মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের ছাত্রছাত্রীদের বলবো, তোমরা ক্লাস 2 এবং 3 যেভাবে ইংরেজি রিডিং এবং ট্রান্সলেশন পড়তে শিখেছ, তোমরা কিন্তু গ্রামারের বিষয়ে তার থেকে কম আছো। সুতরাং এক একটা বিষয়গুলো প্রতিটা মাসে হোক বা প্রতিটা বছর যতটা শেখা প্রয়োজন, এই সব চিন্তাভাবনাগুলো রেখে পড়াগুলো কিন্তু করো। আজকে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে আর্টিকেল, যাকে ডিটারমাইনারও বলে। তো বিষয়টা কি এবং কোথায় ব্যবহার হয় এবং ব্যতিক্রমগুলো কি কি, এগুলো কিন্তু একেবারে আহ, মানে পুরো সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ রেখে মনোযোগ নিয়ে দেখো এবং শোনো। ওকে, বিষয়টা কি এবং কিভাবে ব্যবহার হয় সেগুলো মনোযোগ সহকারে দেখো। আর্টিকেল তোমার বিষয় হলো যে কোনো নাউনের আগে বসে এবং কোনটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সেটাই নির্দেশ করে। আর্টিকেল মেনলি দুই প্রকার, ডেফিনিট এবং ইনডেফিনিট। আর তিনটেই কিন্তু এ, এন এবং দা। তো এই তিনটে আর্টিকেলকে আবার কিন্তু পার্টস অফ স্পিচের ভাষায় একে অ্যাডজেক্টিভ বলে। তার কারণ যে যে ওয়ার্ড দ্বারা কোনো রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো যেমন এগুলোকে সংখ্যাকে নির্দেশ করতে, সেই জন্য এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের ডিভিশনে পড়ে। তো যাই হোক, তোমরা কিন্তু আজকে দেখো, আমি কিন্তু পড়া শুরু করছি। কেমন? আমি আগেই বলে নিই, কোনো রকম মার্ক করা হবে না। যেমন বুঝিয়ে বলি, এই যে এটাকে মার্ক বলছে, তো এটা আমি করব না। যেমন এখানে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কি কি, এই সমস্ত এরকমভাবে আমি কিন্তু করব না, কারণ যথেষ্ট ভিডিও ক্লিপ বড় হয়ে যাবে, সেই জন্য বলছি। ওকে, তাহলে শুরু করছি। দেখো একেবারে আর্টিকেলস, তারপরে দেখো কোলন ড্যাশ দেওয়া আছে। তো যেমন যে সকল বিশেষণ বাচক শব্দ বা অক্ষর নাউন এর পূর্বে বসিয়ে তার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে আর্টিকেলস বলে। এ, এন এবং দা কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, যথা: এক, ইনডেফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্টতা বোঝাতে এটি ব্যবহার করা হয়। নাম্বার টু, ডেফিনিট আর্টিকেল, যেটি নির্দিষ্ট তা বোঝাতে এটি ব্যবহার করা হয়। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এ, এন দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে, তাই তারা ইনডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল: এ বুক, এখানে একটি বইকে নির্দেশ করেছে, কিন্তু কোন বই বা বইয়ের নাম অজানা, তাই এটি অনির্দিষ্টতা বোঝায়। অ্যান এগ, এখানে একটি ডিমকে নির্দেশ করছে, কিন্তু কোন ডিমটি বা ডিমের রং অজানা, তাই এটি অনির্দিষ্ট তা বোঝায়। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তখন তাকে ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করব, তখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করবে। এক, দ্য
কাউ ইজ রেড, এখানে একটি গরুকে নির্দেশ করে বুঝিয়েছে। সরি টু সে দ্যাট এই ভিডিও ক্লিপ করার সময় বারবার ফোন আসার কারণে ভিডিও ক্লিপ বিঘ্ন হচ্ছে, সরি তার জন্য। দেখো কোথায় কি বলেছিলাম ভুলে গেছি, কিন্তু চেষ্টা করছি যে এখান থেকেই শুরু করছি। হ্যাঁ, দেখো যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এন দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝে থাকে, তাই তারা ইনডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল দেখো, এ বুক এখানে একটি বইকে নির্দেশ করেছে, কিন্তু কোন বই বা বইয়ের নাম অজানা, তাই এটি অনির্দিষ্ট বোঝায়। দেখো এটা মনে হয় পড়েছি, মনে পড়ছে। অ্যান এগ এখানেও একটি ডিমকে নির্দেশ করছে, কিন্তু কোন ডিমটি বা ডিমের রং অজানা, তাই এটি অনির্দিষ্ট তা বোঝায়। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেলস দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তাকে তখন ডেফিনিট আর্টিকেল বলে। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করব, তখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করবে। এবার দেখো 1 নম্বরে কি বলছি, যে দ্য কাউ ইজ রেড এখানে একটি গরুকে নির্দেশ করে বুঝিয়েছে। যেমন গরুটি লাল, অর্থাৎ লাল গরুটিকে নির্দেশ করে বোঝানো হয়েছে। এবার দেখো কি বলছি, যে দ্য গার্ল ইজ ব্রিলিয়ান্ট এখানে একটি মেয়েকে নির্দিষ্ট করে বুঝেছে। যেমন মেয়েটি মেধাবী, অর্থাৎ মেধাবী মেয়েটিকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। সুতরাং কোনো কিছুর নির্দিষ্টতা বোঝাতে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। ইউজ অব আর্টিকেলস ইজ ইকুয়াল টু এ ও এন। আর্টিকেল এ এবং এন এর ব্যবহার দেখে নিন। 1, আমাকে এই ফোনটা অফ করতে দাও। হ্যাঁ, এবার অফ করে দিয়েছি, আর কোনো কিছু আসবে না। তো 1 নম্বরে কী বলছি দেখো, এবং মনোযোগটা রাখো, এবং সুস্থভাবে দেখতে হবে। ওকে, কোনো শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকলে তার পূর্বে এ ব্যবহৃত হয়। এক্সাম্পল মানে উদাহরণ দেখো, 1, দিস ইজ এ হেন মানে এটি একটি মুরগি। তারপর দেখো 2 এ লেখা আছে ইট ইজ এ পেন, ইহা একটি কলম। কনসোনেন্ট সমৃহ বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, অর্থাৎ এ, ই, আই ও ইউ ব্যতীত মানে ছাড়া বাকি সবগুলোই কনসোন্যান্ট। 2 এসো, কোনো শব্দের শুরুতে ভাওয়েল যথা এ, ই, আই ও ইউ থাকলে তার পূর্বে অ্যান বসে। এক্সাম্পল, দিস ইজ অ্যান এগ, এই হয় একটি ডিম। তারপরে দেখো দিস ইজ অ্যান অ্যাপেল, এই হয় একটি আপেল। ভাওয়েল সমৃহ এ, ই, আই ও ইউ, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট সমান এ, ই, আই ও ইউকে ভাওয়েল বলা হয়। 3, কোনো শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং তা যদি এইচের মতো উচ্চারিত হয় তাহলে এ বসে। এক্সাম্পল দেখো, 1, দিস ইজ এ হাউস মানে এই হয় একটি বাড়ি। 2, হি ইজ এ হিস্টোরিয়ান মানে সে একজন ঐতিহাসিক। তাহলে দেখো 4 কি বলছি, যে কোনো শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং তা যদি এইচের মতো উচ্চারিত না হয়ে অ এর মতো হয় তাহলে অ্যান বসে। এক্সাম্পল দেখো,
করিম ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে করিম একজন সৎ মানুষ। এখানে এইচের উচ্চারণ অ এর মতো হয়েছে, যেমন অনেস্ট, দেখো হনেস্ট লেখা আছে কিন্তু বলতে হবে অনেস্ট। এবার দেখো কি পড়ছি, অ্যান অনারেবল পারসন উইল ভিজিট আওয়ার স্কুল টুমোরো। আমি কিন্তু সেন্টেন্সের মানে বলতে যেতে পারবো না, দেরি হয়ে যাচ্ছে এবং ভিডিওগুলি বড় হয়ে যাবে, তোমরাই বিচলিত হয়ে যাবে। আরেকবার বলছি যে এরকমভাবে আমি পড়বো না, যে অ্যান অনারেবল পারসন উইল ভিজিট আওয়ার স্কুল টুমোরো। অ্যান অনারেবল পারসন মানে হচ্ছে যে একজন সম্মানিত ব্যক্তি, উইল ভিজিট মানে পরিদর্শন করবেন, আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয়, আর টুমোরো মানে আগামীকাল। তাহলে আগামীকাল একজন সম্মানিত ব্যক্তি আমাদের স্কুল পরিদর্শন করবে। এইভাবে কিন্তু আমি মানে বলবো না, যা আছে তাই পড়ে যাব। ওকে, এখানে দেখো এইচের উচ্চারণ অ এর মতো হয়েছে, যেমন অনারেবল। 5, শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এ বসবে। এক্সাম্পল দেখো, হি ইজ এ ইউরোপিয়ান। আচ্ছা, এখানে দেখে রাখি, কবির ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, তাহলে বুঝতে পারছো তো, এখানে একটা বুঝিয়ে বলি, তোমরা বুঝতে পারবে না। এই যে ইউরোপিয়ান লেখা আছে, ই ইউ, তো এটা কিন্তু ইউ হলো, যদিও ভাওয়েল এগুলো, তাই এখানে ইউ হয়েছে বলে এখানে কিন্তু তার আগে আর্টিকেল এ বসেছে। আবার দেখো, কবির ইজ এ ইউনিভার্সিটি, কিন্তু অ্যাকচুয়ালি বলা আছে যে ভাওয়েলের আগে অ্যান বসবে, কিন্তু এখানে ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ হচ্ছে, তাই এখানে এ বসেছে। কেমন, এটা কিন্তু বোঝার চেষ্টা করো। চলে আসছি নাম্বার 6-এ। কেমন পড়ছি, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসে। দেখো এবার, শুধুমাত্র ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে, অর্থাৎ ও যখন ওয়া এর মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ বসে। উচ্চারণ দেখো, উদাহরণ দেখো, আই শো এ ওয়ান আইড ম্যান। 2 নম্বর পড়ছি, দিস ইজ এ 1 টাকা নোট। 3 নম্বর, সি ইজ রিডিং, এক্সট্রিমলি সরি, সি ইজ ইটিং অ্যান অরেঞ্জ। অরেঞ্জ, দেখো আমি মার্ক করি, আই সো এ ওয়ান আইড ম্যান মানে বলছে যে আমি একজন এক চক্ষু বিশিষ্ট লোককে দেখেছিলাম। তো এবার এখানে ওয়ান ওয়ান আসছে, তার জন্য এখানে ও এ বসেছে। তারপরে দেখো ওয়ান, এখানে আবার ওয়ান ওয়ান বলছো, তার জন্য এখানে এ বসেছে। কিন্তু দেখো, সি ইজ ইটিং অ্যান অরেঞ্জ, তো শুধু ওয়া না বলে শুধু অ বলছে, তাই এখানে কিন্তু অ্যান বসেছে। দেখো, ওয়া আর ওয়ান, অ আর অ, ওয়া ওয়া আর অ, এটা কিন্তু পার্থক্য এইটুকুটাই। ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই পেরে যাবে। আসছে কিন্তু ডেফিনেশন নাম্বার 7। ওকে, দেখো পড়ছি, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। উদাহরণ দেখো, মিস্টার জামিল ইজ অ্যান এমপি। তারপরটা দেখো, মোবারক ইজ অ্যান এলএলবি। 3 নম্বর, সাবিনা ইজ অ্যান এফসিপিএস। এখানে একটু আমি বুঝিয়ে বলে রাখি, এখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও কেন অ্যান বসলো। তাহলে এখানে বলছে মিস্টার জামিল ইজ অ্যান এমপি, তো এমপি মানে হচ্ছে তো মেম্বার অফ পার্লামেন্ট,
বা মধ্যপ্রদেশ, কিন্তু তা তো হবে না। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, মানে যারা দিল্লিতে যায় আসা করে যে রাজনীতিবিদ, তাদেরকে এমপি বলা হয়। তো যাই হোক, এমটা বলতে গেলে এম বলছি তখন এম, এম প্রথমে এ চলে আসছে, তার জন্য এখানে অ্যান বসেছে। অ্যাজ ইট ইজ এল, এল বি বলতে গেলে প্রথমে দেখো এল বলছে, তো এল, এল প্রথমে এ চলে আসছে, তার জন্য এখানে অ্যান বসেছে। ওকে, এরপর দেখো এফ, এফ, এফ বলতে গেলেও প্রথমে এ চলে আসছে, এফ, এফ, তো এফ এর আগে এ চলে আসছে, তাই এখানে অ্যান বসেছে। বুঝিয়ে বলতে পেরেছি আশা করছি। এরপর চলে এসো এইটে। অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোন্যান্টের মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ বসে। যেমন দেখো, কমল ইজ এ বিএ স্টুডেন্ট, সাকিব ইজ এ বিএসসি স্টুডেন্ট। এবার আরেকটু আমাকে বুঝিয়ে বলতে হবে, কারণ তোমরা না হলে বুঝতে পারবে না। দেখো, এখানে ওটাও কনসোনেন্ট ছিল, এটাও কনসোনেন্ট ছিল, কিন্তু কমল ইজ এ বি এ স্টুডেন্ট, বিএ মানে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, একটা ডিগ্রি, কিন্তু কিন্তু এখানে কেন এ বসলো, তাই না? তো দেখো, যখন এটাকে আমরা এমপি বলছিলাম, এমপি, তো এম, এম বলতে গেলে প্রথমে এ আসছিল, মানে ভাওয়েলটা প্রথমে আসছিল, কিন্তু বি বলতে গেলে ভাওয়েলটা কিন্তু বি, ই, বি, বি, দেখো ভাওয়েলটা কিন্তু পরে আসছে, তার জন্য এখানে কিন্তু এ বসেছে, ভাওয়েল বসেনি। সরি, মানে এই ভাওয়েলটা যদি, এই যে বি কনসোনেন্ট যদি ভাওয়েল আগে আসতো তাহলে বি, দেখো ভাওয়েল পরে আসছে, তার জন্য এখানে এ বসেছে। ওকে, তারপরে এই দেখো বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, তাই তো এরকমই হবে মনে হচ্ছে। তো যাই হোক, দেখবে তোমরাও। তো এখানে দেখো, এখানে যে বিএসসি, তো বি তাহলে একই, ওই একইভাবে ছিল। আচ্ছা, সময় কিন্তু অতিবাহিত না করে চলে আসছি নয়নে। তাহলে সংখ্যা বা পরিমাণ বাচক শব্দ বোঝাতে, যেমন স্কোর, কাপল, ডোজেন, হান্ড্রেড, মিলিয়ন ইত্যাদি শব্দ সমূহের পূর্বে এ বসে। উদাহরণ দেখো, আমেনা বট আ ডজেন অরেঞ্জেস, মানে আমেনা 1 ডজন কমলা লেবু নিয়ে এসেছিল, ঠিক আছে, মানে কিনেছিল। দুই এসো, রবিন আর্নস এ 100 টাকা এ ডে, মানে রবিন প্রতিদিন 100 টাকা উপার্জন করে, আর মানে উপার্জন করা। দেখো তারপরে 3 নম্বর বলছি, অ্যাট লিস্ট এ মিলিয়ন পিপল অ্যাটেন্ডেড দ্য প্রোটেস্ট, মানে বলছে যে কমসে কম 10 লক্ষ, এ মিলিয়ন মানে 10 লক্ষ মানুষ ওখানে কিন্তু উপস্থিত হয়েছিল প্রতিবাদ করার জন্য। এখন দেখো, আমি কিন্তু এখানে আর সময় দিচ্ছি না, কারণ এখানে তুমি চেষ্টা করলে বুঝতে পারবে। চলে আসছে কিন্তু আমি 10 নম্বরে। ওকে, পেশা বা ব্যবসা বোঝাতে এগুলো ব্যবহার হয়। যেমন এক্সাম্পল দেখো, আই অ্যাম এ ডক্টর, মানে আমি একজন চিকিৎসক। সি ইজ এ নার্স, মানে সে একজন সেবিকা। তারপরে দেখো, করিম ইজ এ ফিজিশিয়ান, মানে করিম হচ্ছে একজন চিকিৎসক বা শল্য ডাক্তার। এবার কিন্তু চলে এলাম তোমার 11-এ। কেমন, কখনো কখনো প্রেপোজিশন অর্থে এ ব্যবহৃত হয়, তখন সেই একে ডিসগাইজড প্রেপোজিশন বলে। এক্সাম্পল দেখো, দ্য কিং ওয়েন্ট এ বা অন হান্টিং, এখানে এ জায়গায় অনও হতে পারে, কিন্তু তার জন্য ব্র্যাকেট দিয়েছে। তাহলে রাজা কিন্তু শিকারিতে গিয়েছিল। দেখো, এ কিং ওয়েন্ট এ হান্টিং বা অন হান্টিং, কিন্তু এই জন্য বলছে যে এটাকে ডিসগাইজ, মানে ডিসগাইজ মানে কি, বহুরূপী ছদ্মবেশীকে ডিসগাইজ বলা হয়। চলে এসো কিন্তু 12তে। প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি ব্যবহৃত হলে সে সকল নাউনের পূর্বে এ বসে। উদাহরণ দেখো, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, মানে বলছে এ
মানে এ লিটিল মানে অল্পকে বোঝায়, হ্যাঁ? এটা ফ্রেজ ওয়ার্ড। তাহলে বলছে যে গ্লাসে একেবারে অল্প জল আছে। ২ নম্বর সেন্টেন্স দেখো, সেলিনা হ্যাজ রিড এ গুড ডিল অফ বুকস। মানে সেলিনার একটি বইয়ের সাথে কিন্তু ভালো সম্পর্ক আছে। তারপরে দেখো, দেয়ার আর ফিউ ম্যাঙ্গোজ অন দ্য টেবিল। মানে বলছে যে টেবিলের উপরে কয়েকটি মানে কিছু আম আছে। এবার দেখো ১৩তে, মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ বসে। উদাহরণ দেখো, এ মিস্টার আকবর কল্ড অ্যাট মাই অফিস। তারপরে এ মিসেস সাবরিনা শট হিজ হেল্প। তারপরে দেখো ১৪, তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসে। এক্সাম্পল, ইউ আর এ নজরুল। ২, আই সি ইউ আর এ বঙ্গবন্ধু। 15-এ চলে এসো, এক্সক্লামেশন বোঝাতে হোয়াট, হাউ, সাচ ইত্যাদির পূর্বে এ স্ল্যাশ অ্যান বসে। এক্সাম্পল দেখো, হাউ নাইস এ বার্ড, হোয়াট এ প্রেটি গার্ল, সাচ এ লং কিউ। ১৬, অনির্দিষ্ট কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউন বা নাউন ফ্রেজ এর প্রথম অক্ষর ভাওয়েল এ, ই, আই, ও, ইউ হলে এবং তার উচ্চারণ যদি ইউ বা ওয়াইয়ের মতো না হয় তাহলে তাদের পূর্বে অ্যান বসে। এক্সাম্পল দেখো, রিয়া টুক অ্যান অ্যাপেল, শাকিল ক্যারিজ অ্যান আমব্রেলা। ১৭, সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে কাউন্টেবল নাউনের পূর্বে এ স্ল্যাশ অ্যান ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, অ্যান আউল ইজ আগলি টু লুক অ্যাট। ৮০০ দেখো, মূল্য, দাম, গতি, অনুপাত ইত্যাদি বোঝাতে এ স্ল্যাশ অ্যান বসে। উদাহরণ দেখো, মারুফ রানস 10 মাইলস অ্যান আওয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু, মানে ওই নামটার কথা বলা হয়েছে, মারুফ ১ ঘন্টায় ১০ মাইল ছুটতে পারে, মানে দৌড়াতে পারে, ঠিক আছে? পটেটো সেলস টাকা 40 এ কিলো, করিম ইজ এ ফিজিশিয়ান। এবার কিন্তু আমরা কিন্তু ডিভিশন চেঞ্জ করব, ইউজ অফ আর্টিকেল দেখো ১ নাম্বার, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা আবার বলছি, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝাতে দি বসে। এক্সাম্পল দেখো, দ্য গার্ল স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ নার্স, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ডার্টি। এক জাতীয় সকলকে বা সমগ্র শ্রেণী স্ল্যাশ জাতিকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। ৩ দেখো, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল। এরপর দেখো নাম্বার 3-তে, মানে ডেফিনেট আর্টিকেলের বিষয় চলছে তো, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, বনভূমি, মরুভূমি, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে। উদাহরণ দেখো, দ্য পদ্মা ইজ এ লার্জ রিভার। ২,
The Sahara is a desert. 10. They crossed the Atlantic Ocean. চলে এসো 4-এ, মহাকাব্য, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। এক্সাম্পল দেখো, আমেনা রিসাইটস দ্য হোলি কুরআন। 2. দ্য প্রথম আলো is a daily newspaper. 3. The Sahanama was written by the great poet ফেরদৌস। 5 দেখো, একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র ইত্যাদি নামের পূর্বে দি বসে। এক্সাম্পল দেখো, দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। দ্য মুন মুভস অ্যারাউন্ড দি আর্থ। 6. দিক বোঝাতে যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এর পূর্বে দি বসে। এক্সাম্পল দেখো, দি সান সেটস ইন দি ওয়েস্ট। 2. ওয়ার্মার ওয়েদার ইজ কামিং ফ্রম দ্য সাউথ। 7 এসো, বিখ্যাত স্থান, অট্টালিকা, রাজনৈতিক দল এবং সম্প্রদায় এর নামের পূর্বে দ্য বসে। এক্সাম্পল দেখো, দ্য তাজমহল ইজ এ মৌসোলিয়াম কমপ্লেক্স ইন আগ্রা। 2. দ্য রিপাবলিকান ইজ এ পলিটিক্যাল পার্টি ইন দ্য ইউএসএ। ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 8. জাহাজ, উড়োজাহাজ, ট্রেন ইত্যাদির নামের পূর্বে দ্য বসে। এক্সাম্পল দেখো, দ্য টাইটানিক স্যাঙ্ক ফর এভার। 2. দ্য গোধূলি এক্সপ্রেস রিচড ঢাকা। 9. বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, দ্য পাঞ্জাব, দ্য ইউএসএ, দ্য বাংলাদেশ। 10 এসো, তারিখের নামের পূর্বে দে বসে। এক্সাম্পল দেখো, দ্য 21st of February, দ্য 26th March। 11. ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, শ্যামা secured the first position in this examination. 2. Bangladesh is the 8th most populated country in the world. 12. সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে। এক্সাম্পল দেখো, আমির ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সাবির ইজ দ্য ব্রেভেস্ট ম্যান ইন আওয়ার লোকালিটি। দুবাইয়ের 13, 2-এর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এর পূর্বে দি বসে। যেমন দেখো, সবুজ ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। 2. সেলিম ইজ দ্য ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। 14. কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে দি বসে। এক্সাম্পল দেখো, দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। দ্য ফেম অফ মোহাম্মদ ইজ নোন টু অল। 15.
যে সকল নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই সকল নাউনের পূর্বে দি বসে। যেমন ফাহিম জয়েন্ট দি আর্মি, হি জয়েন্ট দ্য নেভি। 16, সংখ্যা প্রকাশক যে ওয়ার্ড একটা ইউনিট অর্থে বসে তার পূর্বে দি বসে। এক্সাম্পল দেখো, আবির buys eggs by the shorts, সোহেল sells mangoes by the 100। এবার দেখো অমিশন, যে সব স্থানে আর্টিকেল বসে না। এক, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান নাম বোঝাতে তাকে প্রপার নাউন বলে, প্রপার নাউনের পূর্বে দি আর্টিকেল বসে না। এক্সাম্পল, ইনকারেক্ট, দীপ্তি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। কারেক্ট, দীপ্তি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। Incorrect. The Dhaka is the oldest city in Bangladesh. Dhaka is the oldest city in Bangladesh too. যে নাউন দেখা, ধরা বা ছোঁয়া যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এক্সাম্পল, ইনকারেক্ট, the air is an important element of the environment. Correct. Air is an important element of the environment. 3, যে সকল বস্তু গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আর উদাহরণ দেখো, কারেক্টটা বলছি, সুগার ইজ ব্যাড ফর টিথ। তারপরে দেখো, মানি ইজ পাওয়ার, 4SO। যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে বোঝায় বা অর্জন করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। উদাহরণ দেখো, গোল্ড ইজ এ প্রেসাস মেটেল, মানে সোনা হচ্ছে যে একটি মূল্যবান বিষয় আর কি। ওটার আমি এটা উচ্চারণটা করছি না, মেটেল মানে উচ্চারণ করছি না। ওকে, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, মানে আয়রন হলো একটি ইউজফুল মেটাল। ওকে, 5-এ চলে এসো। পজেসিভ আর্টিকেলস মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ওন এর পূর্বে এবং পরে আর্টিকেল বসে না। যেমন মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, হিজ মানে তাহার, হার মানে তাহার, দেয়ার মানে তাহাদের, ওন মানে নিজস্ব। তো যেমন উদাহরণগুলো দেখো, he stands by his friend in the time of danger. He always thinks of his own interest. Rule 6. Any, many, much, several, numerous, different, various, most, some, both, all, other, enough, little, few ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পল, we met a little girl, I brought some flower, many people live below the poverty of Bangladesh. নোট, নির্দিষ্ট করে বোঝালে অল এর পরে দা ব্যবহৃত হয়। যেমন, অল দ্য গুড জবস নিড ইংলিশ নোয়িং পারসনস। 7, হু, হুইচ, হোয়ার, হুজ, হোম, হোয়াট এ প্রভৃতি রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না। ফর এক্সাম্পল দেখো, উই সি দ্যাট মেনি পোর পিপল সাফার ফ্রম মাল নিউট্রিশন। মোবাইল ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ওয়ার্কস উইদাউট এনিওয়্যার। এইটা দেখো, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব এর বেস ফর্ম এর জিরান্ড ভার্ব প্লাস ইং এর পূর্বে আর্টিকেল বসে না। যেমন উদাহরণ দেখো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, ইনফিনিটিভ। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, জিরান্ড। আচ্ছা,
এবার চলে এসো 9-এ। নির্দিষ্ট করে না বোঝালে সেন্টেন্সের অভ্যন্তরীণ প্লুরাল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এক্সাম্পল: দেয়ার আর সাম পিপল হু অলওয়েজ ক্রিটিসাইজ আনাদার। উই রিড বুকস টু অ্যাকোয়ার্ড নলেজ। আমি কিন্তু প্র্যাকটিস আর্টিকেল কোয়েশ্চেন এক্সারসাইজ করলাম না। ওকে, ভিডিও ক্লিপ যথেষ্ট বড় হয়ে গেছে। ধন্যবাদ। গুড বেস্ট অফ লাক, গুড নাইট।